সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফার্স্টে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, বিকজ আমার আজকে একদমই প্ল্যান ছিল না ব্লগটা করার। বাট রেস্টুরেন্টে আসার পরে যখন আমি কথা বলি ওদের সাথে, আমি কোনো শেফ ফেফ কিছুই করা নেই আমার। এনিওয়ে রেস্টুরেন্টে আসি, তখন আমি একবার ভাবলাম জিজ্ঞাসা করে দেখি যে ব্লগিং এখানে অ্যালাউড কি না। তখন ওরা আমায় বললো যে রেস্টুরেন্টটা আফটার লকডাউন আই গেস ফার্স্ট দিন খুলেছে, লকডাউন কিনা জানি না, বাট বন্ধ ছিল, ওরা খুলেছে। ওরা ইনসিস্ট করলো যে ঠিক আছে ব্লগিংটা করে না যেতে পারে, ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, তো তারপরে ওরা পারমিট করলো। তো ভাবলাম ঠিক আছে ব্লগটা করাই যাক, কারণ কি বাইপাস, আচ্ছা কোথায় এসছি, ওকে। সো এটা হচ্ছে বাইপাস ধাবা, ঠিক আছে। রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা আমি দেখাচ্ছি ভেতরে ঢুকে। সো তোমাদের সাথে কথা বলিনি, তো আমি আজকে জার্নিটা বেশি তুলিও নি, ডিরেক্টলি আজকে পুরোপুরি একটা ফুড ব্লগ করি। আচ্ছা, এবার কেন ফুড ব্লগটা করছি, সামনেই পুজো আসছে গাইজ। এবার কম দামের মধ্যে সবাই চায় যে একটা কোথাও খাবার খেতে, যখনই তোমরা ঠাকুর দেখতে বেরোবে। এবছর জানি একটুখানি প্রবলেম আছে, তাও বেরোয় তো অবভিয়াসলি, বাট এবার খেতে তো আসবেই। তো এটা একটা ভালো রেস্টুরেন্ট, এটা পুরোপুরি বাইপাস, তার ঠিক উল্টো দিকে, ঠিক আছে। আমি পুরোপুরি লোকেশনটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো গুগল ম্যাপসের লোকেশন থেকে। অ্যান্ড হ্যাঁ, চলো এবার ভেতরে ঢোকা যাক। অ্যান্ড ভেতরে ঢুকে এবার পুরোপুরি সব রকমের রিভিউজ দেবো। ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে দিচ্ছি, এটা হচ্ছে বাইরে থেকে দেখতে পাচ্ছ উল্টো দেখাচ্ছে, বাট যাই হোক। সো লেটস গেট ইন। ওকে গাইস, এখন ভেতরে ঢুকে গেছি। তো এখন মোটামুটি 2 বছর পরে এসেছি, এটা লকডাউনের পরে প্রথম খুলেছে। তো কিছু কিছু চেঞ্জেস হয়েছে, যেটা এখানে একটা আমাদের পাশে একটা ব্যাঙ্কোয়েট হল, ছোটো মতন হল করেছে, মানে 10-12 জনের গ্যাদারিং। তোমরা যদি এখানে আসো, এখানে এসে খেতে পারো। আমরা যেরকম 4 জন আছি, মোটামুটি আমরা বাইরে খাচ্ছি। পেছনে একটা মকটেলের একটা জায়গা করেছে, যেটা আমি পারলে কভার করব পরে গিয়ে। আর মোটামুটি কোনো চেঞ্জেস কিছু আসেনি। আরেকটা জিনিসের জন্য সরি বলছি, বিকজ আমি মাইক ফাইক কিছু আনিনি, হয়তো অডিওতে একটু প্রবলেম হবে, একটু ম্যানেজ করে নিও। অর্ডার দিয়ে দিয়েছি আমার জন্য চিকেন বিরিয়ানি, যেটা আমি সবসময় তাই খাই। আমার দিদি নিচে মাটন বিরিয়ানি, বাবারা নিচে তন্দুরি রুটি টিক্কা বাটার মশালা। তো খাবার আসুক, দেখাচ্ছি তোমাদেরকে। তো খাওয়া দাওয়া চলে এসছে, বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। বিরিয়ানিতে আলু চিকেন সবই রয়েছে, যেরকম নর্মাল থাকে। এই চিকেনের পিসটা খুব বড় দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা বড় দিয়েছে পিসটা। আলুর সাইজটা মোটামুটি ভালোই বড়। বিরিয়ানিটা আমরা টেস্ট করে দেবো। আর ওটার সাথে নিয়েছি টিক্কা বাটার মশলা নিয়েছি। তো আগে নর্মাল রাইসটা ট্রাই করে দেখি। বেশ লাইট বিরিয়ানি খেতে, হেভি বিরিয়ানি নয়। আলুটা বেশ সফট গাইস, দেখতে পাচ্ছ। চিকেনটা আমার না প্রচণ্ড অ্যাট্রাক্ট করছে, এত বড় পিস দিয়েছে। লাইক যদি হাঁড়িটা এতটা হয় না, ওটার মানে প্রায় 70% চিকেনটাই ছিল। রাইসের কোয়ান্টিটি অনেকটা কমে গেছে ওর জন্য। একটা জিনিস দেখাই, চিকেনটা না একটা বড় সুন্দর, কোয়ালিটিটা খুব সুন্দর, সফট। এটা শুধু খুব একটা সফট তা নয়, বাট চিকেনটা দেখো ভাই বেশ সফট, ঠিক আছে। মুখে দিলে অতটাও হয়তো গলে যাওয়ার মতো সফট নয়, বাট ভালোই সফট কিন্তু। আর চিকেনের যেটা মেন জিনিস, যেটা আর কি মশলাটা, ভেতরটা ভালো মতন স্টিম, ভালো মতন রান্নাটা করা হয়েছে ভেতরটা। আর পিসটা বেশ বড়, সো খুব মশলাদার তা নয়, বাট এমনি ভালো খেতে। ওকে গাইস, তো আরেকটা ডিশ যেটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। এটা গ্রেভিটা পুরো ক্রিমের মতো, ঠিক আছে। মালাইয়ের একটা গন্ধ আছে ওটার সাথে। মোটামুটি যতদূর সম্ভব রেশমি বাটার মশলা হয় না, ওটার মতনই দেখতে লাগছে, জানি না কিরকম খেতে হবে, খেয়ে দেখি। গ্রেভিটা অনেকটা ওরকমই। বাটার মশলা আর চিকেন রেশমি বাটার মশলা যে একটা ব্যাপার হয় না, ওটার যে মালাইয়ের যে গন্ধটা আসে,
আর একটা কোকোনাটের ফ্লেভার পাচ্ছি আমি। পিসগুলো মোটামুটি ভালোই বড়। সেই চিকেনটার সাথে খেয়ে দেখি, আশা করি খুব ভালো লাগবে। সিরিয়াসলি ভালো খেতে লাগছে। নর্মাল বিরিয়ানির চিকেনের সাথে যেটা খেয়ে লাগলো, আমি রেকমেন্ড করবো এখানে অন্য কোনো ডিশ নাও বা এটা নিতে পারো। এটার সাথে বেশ ভালো লাগছে, বিরিয়ানিটা যাচ্ছে। যেরকম আমি দাদা বৌদি বিরিয়ানিতে গেছিলাম সেটা তোমরা চেক করতে পারো। ওখানকার বিরিয়ানিটা এরকমই ছিল যে ওটার সাথে আর কোনো সাইড ডিশ লাগে না, বাট এটার সাথে লাগছে। বাট এটার সাথে এই ডিশটা না সত্যি খুব ভালো লাগছে। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, আমার দিদি খাচ্ছে, আমি যেন মাটন খাই না। সো যাই হোক, এই মাটনটা অতটাও সফট লাগেনি যতটা আমার চিকেনটাও অতটাও সফট নয় যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। বাট যাই হোক, ঠিক আছে। বাট এটা তোমরা দেখতে পাচ্ছ খুব সফট নয়, বাট ঠিক আছে চলার মতন। কিন্তু আর বিরিয়ানিটা কি নর্মাল, দুটোর সেম রাইস, একটা চিকেন একটা মাটন, ঠিক আছে, সেটা নর্মাল, ঠিক আছে। বাট মাটন বিরিয়ানিটা অতটাও স্যাটিসফ্যাক্টরি নয়। ওকে, এখনও খাওয়া শেষ হয়নি, এখনও ডেজার্ট নেওয়া বাকি আছে। হট গোলাপ জামুন উইথ আইসক্রিম। তো গোলাপ জামুনের সাথে একটা আইসক্রিম ফ্রি বলতে পারো, বা যাই হোক, ওটা ডিশটাই এরকম নাম। সো ট্রাই করে দেখি কীরকম খেতে। ওকে গাইজ, তো আমার ডেজার্টটা আসছে, তো ততক্ষণে ভাবলাম তোমাদের সাথে অনেস্ট রিভিউটা আমি শেয়ার করিনি, বাইরে গিয়ে আর বেশি ভাটাবো না, কারণ কি বাইরে এখন করোনার ভয় আছে। তো যাই হোক, যেটা আমার অনেস্ট রিভিউ সেটা হচ্ছে আমার কিন্তু অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। যেটা সত্যি আমার যেটা লেগেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আমি এখানে লাইক যেটা আমার খারাপ লেগেছে সেটা আমি কেন ভালো বলবো, রাইট? তো যে বিরিয়ানি কোয়ান্টিটিটা ছিল, ফার্স্ট পয়েন্ট, কোয়ান্টিটি অতটাও বেশি নয়, যতটা বড় আর কি বোলটা ছিল না, ওটার মধ্যে তোমাদের আগেও বলছি 70% হয়তো চিকেনের পিসটাই ছিল। তো যাই হোক, এমনি কোয়ালিটি হিসাবে বেশ ভালো, বেশ ভালো। তার সাথে যে টিক্কা বাটার মশলাটা নিয়েছি ওটা খুব সুন্দর খেতে। তো তোমরা আমায় একটু জানিয়ে যে কারা কারা এখানে এসছো লকডাউনে। লকডাউন হওয়ার পরে এটা আজকে ফার্স্ট খুললো, তো আমি এখানে এসে ট্রাই করলাম। একটু বলবো ডিগ্রেড করেছে। আরেকটা কথা যেটা হচ্ছে দামগুলো সেটা তোমাদের সাথে এখনই বলে নিচ্ছি। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 210। চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 210, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 240। আর হ্যাঁ, মাটন বিরিয়ানির কথা যেটা বলার সেটা হচ্ছে যে মাটনের যে পিসটা ছিল একটু মানে কি বলবো, একটু মানে সফটনেসটা একটু কম ছিল, ঠিক আছে। চিকেন টিক্কা বাটার মশলা যেটা নিয়েছি সেটার দাম হচ্ছে 350 টাকা। তাতে খুব ওটা সবচেয়ে ভালো লেগেছে আমার। বাট দাম হিসাবে একটু বেশি, একটু হাই রেটের আমি বলবো। তো আইসক্রিমটা খেয়ে তোমাদের বলবো। আর আইসক্রিমটার দাম হচ্ছে 90 টাকা। আর অ্যাম্বিয়েন্স হিসেবে অ্যাম্বিয়েন্সে 5/5, ঠিক আছে। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না এটার সাথে। আগেও খেয়েছি, এখানে এখনও খেয়েছি। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ কি পুজোর এই কদিন আমি যেখানে যাবো সব রকমের পোস্ট আমি ওখানে শেয়ার করবো। মোটামুটি যখন বেরোবো আমি সব কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। কারণ কি সব ভিডিও হয়তো পুজোর মধ্যে দিতে পারবো না, এটা আমি পুজোর মধ্যেই দেবো। এরপরে আর কোনো ভিডিওস আসবে না পুজোর মধ্যে, মেবি, ঠিক আছে। পুজোর সময় আমি অনেক জায়গায় যাবো, যেগুলোর ভিডিওস আমি শ্যুট করে রাখবো, সেটা পুজোর পরে আসবে। সেগুলো যদি জানতে হয় আমার সাথে, আমার ইনস্টাগ্রাম এখানে দেখতে পাচ্ছ, এখানে ইনস্টাগ্রাম আইডি শো করছে। আর ডিসক্রিপশানে আমার আইডি মানে লিঙ্কও দেওয়া থাকবে, সেটা এসে তোমরা চেক করে নিতে পারো। আর হ্যাঁ, ডেজার্ট চলে এসেছি, সেটা আগে দেখাই, তারপরে বাকি কথাটা বলছি। ওকে গাইস, তো চলে এসে খাবি না, আমি ওরা ট্রাই করবো, তারপরে গরম, এদিকটা ঠান্ডা এদিকটা গরম। এটা কিন্তু খুব ইউনিক জিনিস গাইস, আমি কতটা দেখাতে পারছি তোমাদের জানি না, বাট যাই হোক, তোমাদের ওভারভিউটা তো দেখালাম। এদিকে গোলাপ জামুন, এদিকে আইসক্রিম, ঠিক আছে, বেশ ইউনিক জিনিসটা। তো এখানে হচ্ছে এটা গোলাপ জামুন আর এটা হচ্ছে আইসক্রিম, ঠিক আছে। তো আগে আমি গোলাপ জামুনটা ট্রাই করে দেখবো। গোলাপ জামুন বেশ সফট উইথ আইসক্রিম গাইস, নিউ জিনিস ট্রাই করছি। গরম, এটা কীভাবে বলবো, এতক্ষণ ধরে কি খাচ্ছিলাম ভাই, এটা জাস্ট সেরা খেতে, সেরা খেতে। এটা আমি একটু ক্লোজ আপ নিতে বলবো দিদিকে, হতে পারলে দেখ ভাই, জাস্ট দেখো জিনিসটা। ও এটা তোমরা যদি না ট্রাই করো, আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। মারাত্মক খেতে, এটা সেরা খেতে। এটা আমি আজ অব্দি যত রকমের ডেজার্টস খেয়েছি, সেরা খেতে, সিরিয়াসলি। তো নেক্সট আইটেম অন রো হচ্ছে কেসারিয়া কুলফি।
কুলফি আমি ভেবেছিলাম এরকম একটা স্টিক টাইপের দেবে, কুলফি এরকম চুচে খেতে হবে, বাট তা নয়, এটা একটা সন্দেশ টাইপের মতন দিয়েছে, যেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। দিদি খাওয়ার জন্য এখন তর পাচ্ছে, ও এখন রিভিউটা দেবে, আমি খাবো, একটু পরে খাবো। তারা গাইস জাস্ট দেখো জিনিসটা, এটা কি সুন্দরভাবে সাজিয়েছে, জাস্ট এটা কেটে ফেলেছে, মানে কি বলবো, খেয়ে বল। ভালো খেতে, তাহলে কুলফি যেহেতু কেসরের একটা ফ্লেভারও আছে, আর কুলফি যেরকম নর্মালি হয় সেরকমই খুব সুন্দর। ওকে গাইস, তো আমার এবার প্রফেশনালভাবে ব্যাপারটা বলবো, মজা করছি, বাট ব্যাপারটা ভাঙতে আমার একদমই ইচ্ছা করছে না, যদিও দিদি একটু খেয়ে নিয়েছি। দেখি যাওয়ার প্লেটটাও ফেলে দিস না, এতটাই প্রফেশনাল। হ্যাঁ এই তুলেছি গাইস, এবার খেয়ে দেবো। ফার্স্টলি বলি, আমি কুলফি খাই না, ইভেন আমি মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই খাই না, বাট এটা কুলফি, তার সাথে একটা কি বলবো কেশর প্লাস যে একটা দুধের যে একটা ব্যাপার আছে না, মানে কীভাবে বোঝাবো, এটা কম্বিনেশন টাইপের, ঠিক আছে, এটা সন্দেশ ফ্লেভার আছে, তার সাথে একটা কেসারি কুলফি, বেশ ভালো খেতে। এটাও বেশ একটা ইউনিক জিনিস। হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এবার বেরিয়ে যাবো এখান থেকে। আর তখন যেটা বলছিলাম যে আমার ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো, কারণ কি ওখানে পুজোতে আমি বেশ ইন্টারেস্টিং জায়গায় যাব, অনেক নতুন জায়গায় যাব খেতে, তো সেগুলোর ব্লগস পুজোর ঠিক পরেই আসবে। আমি যেরকম উইকলি একটা করে ব্লগ দিই, আর এখন একটু শ্রীভূমির ঠাকুরটা দেখার কথা চলছে, আজকে যেহেতু তৃতীয়া, এরপরে যাই না কতদূর আর ঠাকুরবাবু দেখতে পারবো, যদি ফাঁকা থাকে তাহলে আমি কভার করব। আর আজকে একটুখানি মানে আমার এক্সাইটমেন্ট একটু কম ছিল, কারণ কি আমার শরীরটা কদিন ধরে খারাপ ছিল, আমি ইনস্টাগ্রামে অতটা বেশি অ্যাক্টিভ থাকতে পেরেছিলাম না, এই মানডেও আমার কোনো ভিডিও আসেনি। আর এই যে রেস্টুরেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুজোর সময় ওপেন থাকবে, তোমরা এসে চেক আউট করে যেতে পারো। খাবারগুলো ভালো লাগলো, আর ডেজার্টটা তো মারাত্মক লেগেছে আমার। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অনেক মানুষ খুব এক্সাইটেড এই বছরের পুজো নিয়ে। গাইজ নিশ্চয়ই বেরো, আমি একটা জিনিস বলছি, অবভিয়াসলি বেরো, পুজো হচ্ছে যখন সবাই বেরো, কোনো ক্ষতি নেই সেটাতে, বাট একটা মানে সেফ জিনিস মেনটেন করে, যেগুলো আমাদের গভর্নমেন্ট রুলস বানিয়েছে, ওবে করো সেগুলোকে। মাস্ক, স্যানিটাইজার অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স প্লিজ মেনটেন করো, কারণ এগুলো যদি না করো করোনা কেসেস বাজেভাবে বাড়বে, আর মানে কি বলবো, একটা মানে বাজে সিচুয়েশান তৈরি হয়ে যাবে। আনন্দটা এই বছরটা একটু লিমিটেডে করো, কারণ কি বুঝতেই পারছো, এরকম যদি এখন করোনা কেসেস যদি বিশালভাবে হাই হয়ে যায়, তাহলে তো আমরা আর বাঁচতে পারবো না, তো আমাদের বাঁচতে হবে, পরের বছরও পুজো কাটাতে হবে। তো ঠিক আছে বেরো, বাট ওই যে বললাম যে মাস্কটা খুব, আমি এখানে লোকজন নেই, তাই জন্য মাস্ক খুলে কথা বলছি। আবার এখন কমেন্টে লিখো না যে আমি কেন ওকে গাইস, তো এখন শ্রীভূমির সামনে চলে এসেছি, ভালোই ফাঁকা আছে মোটামুটি দুর্গাপুজো আন্দাজে, বাট দুদিন আগে যেরকম ভিড় হয়েছিল সেরকম ভিড় নেই, তাই জন্য আমি যাচ্ছি, নয়তো যেতাম না অবভিয়াসলি। তো বেশ সুন্দর সাজিয়েছে, আমি এখন ডিসকাশনটা পরে বাইরে গিয়ে করছি, খুব অকওয়ার্ড লাগছে এখানে কথা বলতে, বাট সামনে বেশ ভিড় আছে, আমি যাবো না, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। ওকে গাইস, তো ঠাকুর দেখা শেষ, সত্যি খুব ভালো লাগলো, এবার বাড়ি যাব। শুধু একটা কথা বলছি, ঠিক 1 বছর আগে আমাদের বাংলার সবচেয়ে বড় ইউটিউবার কিরণদা মানে দা বঙ্গাই একটা থ্রেড দিয়েছিল এরকম, তো পুজো কমিটি ভলেন্টিয়ারদের এখানে যেখানেই যেতাম বাসি বলতো, এই এখানে দাঁড়াবে না, ওখানে দাঁড়াবে না, এই এরকম করবে না। প্যান্ডেলের ভেতর ঢুকে 2 সেকেন্ডও দাঁড়াতে পারি না, তখনই আপনাদের শুরু হয়ে যায়, দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, এই
আমি তো আমরা কেন এটা বলতে যাই যে হ্যাঁ ওরা সেটা মেনেছে, এই বছর সত্যি মেনেছে, একবারও বাঁশি বাজায়নি, বাঁশি বাজিয়ে বলেনি এই এখানে দাঁড়াবে না ওখানে দাঁড়াবে না, এসব কিছু করেনি, এরা পুরো ক্যান্সেল করে দিয়েছে। গুড, ওয়েল ডান। আমি এটার জন্য একটা বড় থামস আপ চাই। পুরোটাই মজা করছিলাম এটা, বিকজ আজকে অতটা ভিড় ছিল না, ওই জন্যে ওরা কিছু করতে হয়নি, বাট ওরা তো আমাদের খারাপের জন্য কিছুই করে না। সো জোকস অ্যাপার্ট, কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কি পুজোটা ভালো মতন কাটিও। পুজোর মধ্যে আর কোনো ভিডিও দেবো না। স্টে সেফ আর ভালো মতন ঘুরো, সেফভাবে ঘুরো, এটাই যা বলার। শুভ শারদিয়া, টাটা। ইউ হবে তো বাঙালি ভ্যাগাবন্ড। উল্লাস হয়েছে তো কমেন্টে সেটা জানাও। গুড বাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ